আমার বাহন তো খুব দ্রুত গতিতে চলতে পারে না, আমার বাহনটা নিয়ে যা। ব্রহ্মাজির যে বাহন হংস, সে হংস শিবজি মহারাজকে দিয়েন। তখন শিবজি মহারাজ কি করেন, যে হংসের উপর চড়ে তিনি দাবিত হন কোথায়, সেই স্থানে ভগবানের কথার অমৃত শোনার। তো এই কথা যখন কালকে আমার মনে পড়লো, শান্তিপূর্ণ প্রভু ফোন দিয়ে বললো যে প্রভু আপনি ভগবানের কথা বলবেন। যদিও আমি এনার্জি পাচ্ছিলাম না, তখন এই লীলাটা শ্রবণ করার পর আমার মনে হলো না যাওয়া উচিত। হ্যাঁ, এই বেশাসনে বসে কতটুকু বলবো, কতটুকু আমার যোগ্যতা আছে সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে প্রভু আদেশ করেছেন, সেই আদেশ রক্ষার্থে এখানে উপনিবেশ হওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত হলেই যে অনেক কিছু হবে, অনেক শ্লোক মুখস্থ করতে পারলে যে অনেক কিছু হয়ে গেল তা না। এখানে এই বেশাসনে যিনি উপবিষ্ট হবেন তার কথাই মনোযোগের সহিত শ্রবণ করতে হবে, কারণ তিনি তো তার ব্যক্তিগত কোনো কথা বলবেন না, ভগবান ভগবত প্রদত্ত তিনি কথা বলবেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এই ভাগবতম কখন অধ্যয়ন করা উচিত? আমাদের যে সাপ্তাহিক ছুটি থাকে রবিবারে একদিন, তো রবিবারে একদিন অধ্যয়ন করলে হবে। ভাগবত মাহাত্ম্যে বলা হচ্ছে সদাসেব্য সদাসেব্য শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিম চিত্ত সদাশ্রয়। অর্থাৎ ভগবানের কথারূপ অমৃত কীর্তন এবং শ্রবণ সর্বদা করা উচিত, সর্বদা। এই জন্য বলা হচ্ছে নিত্যম ভাগবত সেবায়। এটা প্রত্যেক দিনের সেবা, এটা দৈনন্দিন সেবা, এটা প্রতিনিয়ত সেবা। আর যারা এটা করেন তারা ভক্তিতে দৃঢ়তা অর্জন করেন। বিশেষ করে তিন শ্রেণীর ভক্তরা এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নে তাদের ভূমিকা কি দেখুন, একটু লক্ষ্য করবেন যে প্রথম শ্রেণীর ভক্ত যারা কনিষ্ঠ অধিকারী, তারা যদি নিয়মিত ভাগবত অধ্যয়ন করেন তাহলে তারা ভক্তিতে দৃঢ়তা অর্জন করে, প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর ভক্ত যারা নিয়মিত ভাগবতম শ্রবণ করেন বা কীর্তন করেন, তারা ভক্তিতে দৃঢ়তা অর্জন করেন এবং তার্কিকদের সাথে তর্ক করার যে শাস্ত্র জ্ঞান তা অর্জন করেন। কিন্তু যদিও বা তার্কিকদের সাথে তর্ক করাটা ভক্তদের কিন্তু ন্যায়সঙ্গত না, ভক্তরা এড়িয়ে চলেন। এটা আমরা গৌরাঙ্গ লীলায় দেখতে পাই, বিশেষ করে যখন এক তার্কিক ছিল, তিনি বাগবিতণ্ডা পছন্দ করতেন, খুব বাগবিতণ্ডা পছন্দ করতেন। তার কিরকম, তিনি শাস্ত্র জ্ঞানে অগাধ পাণ্ডিত্য তার ছিল, কিন্তু একটা বিষয় ছিল কি, তিনি বিভিন্ন জায়গায় যেতেন। কেন যেতেন? শুধু যেতেন না, আগে খোঁজ নিতেন কোন জায়গায় সব থেকে বড় পণ্ডিত আছে, তার সাথে আমি তর্ক করব। তো এরকম খোঁজ নিয়ে যেতেন। তো যেখানেই দেখতেন বড় পণ্ডিত আছে, ওইখানে গিয়ে ওনার সাথে কথা বলতেন যে আমি আপনার সাথে বাকযুদ্ধ করতে চাই। তো শর্ত কি থাকতো? শর্ত হচ্ছে এই বাকযুদ্ধে যদি আপনি আমার নিকট পরাস্ত হন, তাহলে আপনি একটা লিখিত দিতে হবে স্বাক্ষর যে আপনি পরাস্ত হয়েছেন আমার নিকট। আর আমার ওই লিখিত হিসেবে আমার নিকট একটা প্রমাণপত্র থাকলো যে আমি আপনাকে পরাস্ত করেছি। বোঝা গেল? তো ওই তার্কিকের এটাই কাজ ছিল। কিন্তু ভক্তরা কিন্তু এগুলো করেন না। করে কি? ভক্তরা তর্ক করেন, ভক্তরা চান যতটুকু সম্ভব তর্ক এড়িয়ে চলা, তাই না? তো এক সময় কি হয়, এরকম করতে করতে প্রায় অনেক স্থান ওই তার্কিক অনেক ব্যক্তিবর্গদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন, তিনি তাদেরকে পরাস্ত করেছেন। তো কি হয়, তো এরকম ঘুরতে ঘুরতে এক সময় খোঁজ নিতে 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 তিনি আসেন কোথায়? রূপ সনাতনের কাছে। এটাই হচ্ছে মানে শাস্ত্র সিদ্ধান্ত যে ভক্তরা সবসময় তর্ক এড়িয়ে চলেন। তো যখন রূপ সনাতন ছিল, রূপ গোস্বামীপাদকে এবং সনাতন গোস্বামীপাদকে সে প্রস্তাবনা দেয়া হয়
প্রস্তাব দেওয়া হয় যে আপনাদের সাথে আমি তর্ক করতে চাই, বিনিময়ে কি, যদি আপনারা আমার নিকট পরাস্ত হন তাহলে লিখিত দিতে হবে যে আপনারা আমার নিকট পরাস্ত হয়েছেন, স্বাক্ষর করতে হবে। তখন রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ কি করলেন জানেন? যে আপনি কি নথিপত্র নিয়ে এসেছেন আমার কাছে দেন, আমার তর্ক করতে হবে না, আমি আপনাকে এমনিতেই স্বাক্ষর করে দিচ্ছি। দেখুন, ভক্ত মানে হচ্ছে তারা তর্ক কখনোই করবে না, যতটুকু সম্ভব তর্ক এড়িয়ে চলবে। হ্যাঁ, তো কি হয়, তো পরক্ষণে কি হয় দেখেন, লিখিত তো নিয়ে গেলেন রূপ গোস্বামীর কাছ থেকে, সনাতন গোস্বামীর কাছ থেকে, তার মানে ওই তার্কিক তাদেরকে পরাস্ত করেছেন, হ্যাঁ কিনা? তো ঘুরতে 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 কোথায় গেলেন জানেন? জীব গোস্বামী। আর জীব গোস্বামীপাদ হচ্ছে রূপ সনাতনের শিষ্য। জীব গোস্বামী পাদের কাছে গিয়ে তিনি পরাস্ত হন, ওই তার্কিক। তখন তিনি ভাবতে লাগলেন, ওরে বাবা, রূপ সনাতনের শিষ্য, ওনার এত শাস্ত্র জ্ঞান, তাহলে ওনাদের কি অবস্থা? তখন ওই ব্যক্তি বিনম্র চিত্তে অবনত মস্তকে জীব গোস্বামীপাদকে প্রণাম নিবেদন করে যে আমাকে পুনরায় আপনি, আমি যেতে চাই না, আপনি কৃপা করে আমাকে রূপ সনাতনের কাছে নিয়ে যান। রূপ সনাতনের কাছে গিয়ে সেই বৈদিক শিক্ষা তিনি পুনরায় গ্রহণ করেন, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত। তাহলে দেখুন, প্রথম শ্রেণীর ভক্ত যারা যদি নিয়মিত ভাগবতম অধ্যয়ন বা কীর্তন শ্রবণ আদি করেন তাহলে কি করবে, তাদের কি হবে, ভক্তিতে দৃঢ়তা আসবে। দ্বিতীয় শ্রেণীর ভক্ত যারা, তাদের কি হবে, দৃঢ়তা আসবে, প্লাস শাস্ত্র যুক্তিতে তার্কিকদের উত্তর দিতে তারা সক্ষম হবে। কিন্তু যদিও বা ভক্তরা এটা কখনোই চায় না। গুরু মহারাজ সবসময় বলতেন যে দরকার কি, যারা তর্ক করে তাদের এড়িয়ে চলো। অনেক ব্যক্তিরা আছে যারা তর্কহীন, তারা চায় যে কৃষ্ণকে ভক্তি করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে সেই প্রসেসটা তাদের জানা নেই বা তাদেরকে কেউ দেখাচ্ছে না। আর তৃতীয় শ্রেণীর ভক্ত যারা, উত্তম অধিকারী ভক্ত, এই তৃতীয় শ্রেণীর ভক্ত তারা সব সময় কি করেন, এই ভগবানের কথারূপ অমৃত থেকে প্রতি পদে পদে পূর্ণামৃত আস্বাদন, সর্বদা তারা রস আস্বাদন করে। রস বলা হচ্ছে না এরকম যে কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকের প্রতি শব্দে নানা কথা। তো প্রতিটা শ্লোক থেকে, প্রতিটা শব্দ থেকে তারা সর্বদা রস আস্বাদন করে। এরকম না যে ভাগবতম আমার হয়ে গেল আজকে, বা এই প্রথম স্কন্ধ হয়ে গেল, শেষ হয়ে গেছে, পরে দ্বিতীয় স্কন্ধ, এরকম শেষ হওয়ার চিন্তাটা তাদের মাথায় নেই। যারা উন্নত শ্রেণীর ভক্ত, তাদের চিন্তা হচ্ছে ভাগবতমের সঙ্গ করা, ভাগবতম পড়া। যেমন আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি, এখন ভগবত গীতার যে কোনো একটা শ্লোক খুলে আমার কাছে মনে হয় এটা মনে আজকে নতুন পড়তেছি, মানে নতুন নতুন কিছু শব্দ সম্ভার চলে আসে সামনে, নতুন নতুন কিছু তথ্য পায় স্বাভাবিকভাবে। এটা হচ্ছে উন্নত ভক্ত। যেমন একটু লক্ষ্য করবেন, ভগবত গীতা থেকে যখন একটা শ্লোক সাধারণ কোনো ভক্ত আলোচনা করেন, যে তথ্যগুলো আপনারা পান, যেই জ্ঞানগুলো লাভ করেন, যখন একই শ্লোক কোনো ব্রহ্মচারী পাঠ করেন তখন তার থেকে অধিকতর জ্ঞান আমরা পাই কিনা, আরো রস পাই কিনা? সেই একই শ্লোক যখন কোনো মহারাজ পাঠ করেন তখন রসে পরিপূর্ণ। সেই একই শ্লোক যখন নিজ গুরুদেব পাঠ করেন তখন তো বলা বাহুল্য, কোনো কথাই নেই, শুধু রস আর রস। এই হচ্ছে ভাগবত গীতা, প্রতিটা শ্লোক। যাই হোক, গ্রন্থরাজ অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, এই ভাগবতমে ঠিক আছে অধ্যয়ন করাটা তো অবশ্যই জরুরি, গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভাগবতমের প্রতি বিশ্বাস রাখা, শতভাগ বিশ্বাস। বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি শ্রীমদ ভাগবতমের সঙ্গ প্রতিনিয়ত করেন, আমরা যে গুরপাক খাচ্ছি, জন্ম মৃত্যু জরাবেদিতে গুরপাক খাচ্ছি না, কত কত জন্ম ধরে গুরপাক খাচ্ছি, হ্যাঁ, বলে শেষ করা যাবে? অনন্ত কোটি জন্ম ধরে বদ্ধজীব আমরা, আমার কথা বলছি, বদ্ধজীব আমি, তাহলে আমার তো গণেই শেষ করা যাবে না। তো
বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত শ্রীমদ্ ভাগবতমের সঙ্গ বিশ্বাসের সহিত করেন, তাহলে তার এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে ঘূর্ণি পাক তৎক্ষণাৎ নিবারণ হবে দৃঢ় বিশ্বাসের সহিত। হ্যাঁ, শুধু ওই 99.9 হলে হবে না, দৃঢ় বিশ্বাস। তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে, আবার অনেক সময় হয় যে দৃঢ় বিশ্বাস তো আমার নেই, তাহলে কি করব, ভাগবতমের সঙ্গ করবো না? না, এই ভাগবতমের সঙ্গ প্রতিনিয়ত করতে করতে কোনো এক সময় দৃঢ় বিশ্বাস খুব জরুরি। আবার দৃঢ় বিশ্বাসের আরেকটা দিক হচ্ছে কি, যে আমরা গ্রন্থ অধ্যয়ন করি ঠিক, গ্রন্থের সঙ্গ করি ঠিক, কিন্তু গ্রন্থের অনেক কথা আমরা মানতে চাই না। যেমন ধরুন, আসলে কি কৃষ্ণ ভগবান, আসলে কি ভাগবতম এভাবে দিছে, এভাবে আসছে, এখানে কিন্তু বিশ্বাসের ঘাটতি। তার মানে এই শ্রীমদ্ ভাগবতম ভগবানের বাংময় রূপ, এটা পূর্ণ বিশ্বাস থাকতে হবে। তাহলে এই জন্ম মৃত্যুর যে এই আবর্তিত চক্র, হ্যাঁ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক সংখ্যা 16 বলছেন, ভগবান আব্রহ্ম ভুবন আত্মক পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেত্যতে পুনতে পুনর্জন্ম ন বিদ্যতে। এই ভুবন থেকে ব্রহ্মলোক অবধি সমস্ত লোকে কি পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। হে কন্তেয়, হে কুন্তিপুত্র অর্জুন, অর্থাৎ আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তো ভগবান থেকে অভিন্ন তত্ত্ব হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। কিরকম বিশ্বাস থাকতে হবে এই শ্রীমদ্ ভাগবতমের প্রতি আমাদের? একবার কি হয়, আমি এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে কি, অনেক সময় তো আমরা ভাগবতম অধ্যয়ন করি, কিন্তু দেখুন, যেমন ধরুন আমাদের জ্বর হওয়া সত্ত্বে, যখন জ্বর হয় তখন কি কোনো কিছু ভালো লাগে, খেতে ভালো লাগে, তথাপি আমরা গ্রহণ করি কেন? ভালো না লাগা সত্ত্বেও খাই কেন? হ্যাঁ, ওষুধ কেন গ্রহণ করি? ওষুধ খেতে ভালো লাগে, তখন ওষুধের মাহাত্ম্যটা জানি কেন, কি যে ওষুধ খেলে আমার রোগ নিবারণ হবে। তদ্রূপ ভাবে ভাগবতম পড়ার থেকে আরো গুরুত্বপূর্ণ ভাগবতমের মাহাত্ম্য জানা। তখন মাহাত্ম্য জানলে কি হবে, আপনার ভাগবতমের প্রতি আরো অধিকতর রুচি আপনার জন্য রস পাবে। যে কোনো কিছু যখন রস পান তখন ভালো লাগে না খেতে, নাকি? তদ্রূপ ভাবে এই শ্রীমদ্ ভাগবতমের রস হচ্ছে ভাগবতমের মাহাত্ম্য। বিভিন্ন ভক্তরা বলে থাকেন, বিভিন্ন ভাবে করে থাকে। তো কি হয়, একবার কিরকম বিশ্বাস থাকতে হবে এই ভাগবতমের প্রতি? মুকুন্দ দাস ছিল একজন গৌরাঙ্গ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ। তিনি মুকুন্দ দাস কি হয়, এক সময় শ্রীবাস অঙ্গনে যখন গৌরাঙ্গ মহাপ্রভু অকাতরে কৃষ্ণ প্রেম তিনি বিতরণ করছিলেন, তখন দূর থেকে মুকুন্দ দাস তিনি বিলাপ করতেছিলেন, কান্না করতেছিলেন। কেন? তার কারণ হচ্ছে সবাইকে কৃষ্ণ প্রেম দিচ্ছেন ভগবান শ্রী গৌর হরি, আমি একমাত্র ব্যক্তি, আমি বঞ্চিত, তার অপ্রাকৃত কৃপা থেকে শিশুর মতো বিলাপ করতেছে। তো এই বিলাপ দর্শন করেন শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুর এই বিলাপ দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভুকে গিয়ে অবগত করেন, হে ভগবান, হে গৌর সুন্দর, আপনার অত্যন্ত নিকটতম পার্ষদ, আপনার অত্যন্ত প্রিয়জন আপনার কৃপা থেকে বঞ্চিত, আপনি কৃপাপূর্বক কৃপা করুন। এই কথা বলার পর গৌরাঙ্গ মহাপ্রভু আরো অধিকতর ক্রোধান্বিত হন। কেন? তখন বললেন, শ্রীবাস দেখো, এই মুকুন্দ হচ্ছে খড় জাতীয় ভক্ত। খড় জাতীয় ভক্ত, জাতি কথা থেকে জাতীয় কথাটা আসছে। জাতি মানে লাঠি, আর খড় মানে হচ্ছে খড়, আমরা যে গাভীকে দেই খাওয়ার জন্য। তো শ্রীবাস ঠাকুর তো অবাক, যে প্রভু বিভিন্ন ভক্ত সম্বন্ধিত বিভিন্ন উপাধি শুনেছি, যেমন নবীন ভক্ত, পুরাতন ভক্ত, ব্যক্তি ভাগবত, হ্যাঁ, পরমহংস, শুদ্ধ ভক্ত, হ্যাঁ, অনেক ভক্ত, কিন্তু খড় জাতীয় ভক্ত নাম তো আমি কখনো শুনিনি।
তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, দেখো, খড় জাতীয় ভক্ত হচ্ছে মানে খড় মানে হচ্ছে খড়, আর জাতীয় মানে হচ্ছে লাঠি। আর খড় জাতি মানে হচ্ছে গোয়ালা, অর্থাৎ গোয়ালা কি করেন নরমালি, গোয়ালা গাভীকে সময় মতো খাবার দেন, আবার মাঝে মধ্যে লাঠি পেটাও করেন। কিন্তু এটা কিন্তু শুদ্ধ ভক্তের লক্ষণ নয়। তার মানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু বোঝাতে চেয়েছেন, আসলে মুকুন্দ দাস তো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্য পার্শ্ব। এখন অনেক সময় কি হয়, ঝিকে মেরে অর্থাৎ নিজ মেয়েকে মেরে বউকে শিক্ষা দেয়। তদ্রুপ ভাবে মুকুন্দ দাসকে এরকম কটাক্ষ করার কারণ কি, আমাকে শিক্ষা দেওয়ার জন্য। তো কি হয়, এই কথা বলেন যে খড় জাতীয় ভক্ত, এই নাম তো শুনি নাই। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেন যে দেখো, খড় জাতীয় মানে গোয়ালা, যেমন অনেক সময় গাভীকে খাবার দেয়, আবার অনেক সময় লাঠি পেটা করে, তদ্রুপ ভাবে খড় জাতীয় ভক্ত হচ্ছে অনেক সময় ভক্ত সঙ্গ করে, আবার অনেক সময় প্রজল্প করে, অনেক সময় ভাগবতমের সঙ্গ করে, অনেক সময় আবার উপন্যাসের সঙ্গ করে, অনেক সময় মোবাইলে ভগবানের কথাও শুনে, অনেক সময় অন্যান্য ভিডিও দেখে। এখন তো ফেসবুকটা বিশেষ করে, ওরে বাবা, ডেঞ্জারাস, ঢুকলেই অন্য কিছু চলে আসে। তো গৌরাঙ্গ মহাপ্রভু বোঝাতে চেয়েছেন এই হচ্ছে খড়জাতীয় ভক্ত। আর মুকুন্দ দাসের এই একটা স্বভাব ছিল কি, যখন তিনি জ্ঞানীদের সাথে মিশতেন, ওই জ্ঞান নিয়ে তিনি বার্তালাপ করতেন। যখন পণ্ডিতদের সাথে মিশতেন, ওই পণ্ডিত শাস্ত্র নিয়ে তিনি বার্তালাপ করতেন। ভক্তদের সাথে যখন মিশতেন, তখন মানে ভাগবতম নিয়ে আলোচনা করতেন। এইরকম একটা দোষ ছিল তার। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে এই খড় জাতীয় ভক্তকে আমি কৃপা করব না। মানে যেদিকে মেঘ ওইদিকে ছাতা, আছে না, অনেক সময় আমরা ধরি না, এটা বোঝাতে চেয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। তো কি হয়, এই কথা শোনার পরে মুকুন্দ দাস আরো তিনি অধিকতর ভাবে বিলাপ করতে শুরু করেন। তখন শ্রীবাস ঠাকুরকে পুনরায় বলেন, ঠিক আছে, গৌরাঙ্গ মহাপ্রভু তো আমাকে কৃপা করবেন না, কিন্তু আপনি কৃপাপূর্বক গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞাসা করবেন তিনি কবে নাগাদ আমাকে কৃপা করবেন। তখন শ্রীবাস ঠাকুর পুনরায় গিয়ে জিজ্ঞাসা করেন যে প্রভু, এখন মুকুন্দ দাসের জিজ্ঞাসা আপনার নিকট, তাহলে আপনি ওনাকে কৃপা করবেন কখন? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, কোটি জন্ম পরে আমি মুকুন্দ দাসকে কৃপা করব। এই কথা যখন মুকুন্দ দাসের নিকট গিয়ে শ্রীবাস ঠাকুর বলেন, তখন ওই কথা শোনা মাত্র মুকুন্দ দাস উদ্দণ্ড নৃত্য করতে শুরু করেন মনের আনন্দে। কেন জানেন? কেন? মুকুন্দ দাসের বিশ্বাস কোটি জন্ম পরেই হোক, যেহেতু ভগবান বলছেন কৃপা তো অবশ্যম্ভাবী, তিনি করবেনই করবেন, এই হচ্ছে বিশ্বাস। এখন আমাকে যদি বলে, বাবা ইস্কনে আসছো, ঠিক আছে, কোটি জন্ম তুমি গোলক বৃন্দাবনে যেতে পারবে না, প্রথম ধাপে কিন্তু ইস্কনে, আরে কিসের জন্য আসলাম। আর মুকুন্দ দাস কোটি জন্ম শোনা সত্ত্বেও তিনি নৃত্য করতে শুরু করলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, মুকুন্দ দাসকে ডাকো। তখন মুকুন্দ দাসকে ডাকলেন, ডেকে বলছেন, মুকুন্দ দাস, তোমার কোটি জন্ম শেষ, কৃপা প্রদান করলেন। তখন বলতে লাগলেন আনন্দে গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার নিকট আমি হেরে গেলাম মুকুন্দ। ভগবান বিশেষ করে অত্যন্ত খুশি হন যখন তার প্রিয় ভক্তের নিকট হেরে যান, অত্যন্ত খুশি হন তিনি তার ভক্তের শুদ্ধ ভক্তির কাছে। এইরকম বিশ্বাস থাকতে হবে অমল পুরাণ গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতমের প্রতি। আর এই বিশ্বাস নিয়ে যদি আমরা অমল পুরাণ গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতমের সঙ্গ করি, দেবকী নন্দন প্রভু বলতেন কিন্তু সবসময় যে আমাদের সময় নেই, ঠিক আছে, কিন্তু এটলিস্ট আমরা চাইলে শ্রীমদ ভাগবতম থেকে একটা শ্লোক প্রত্যেকদিন অধ্যয়ন করতে পারি। আমরা চাইলে ভগবত গীতা থেকে প্রত্যেকদিন একটা শ্লোক অধ্যয়ন করতে পারি। সময় তো নেই, ঠিক আছে, বড়ি ভাবাবন্ন পরিবেশ, সময়ের সংকীর্ণতা থাকবে, কিন্তু এগুলো তো করতে পারি। যদিও আপনারা নিয়মিত করছেন, আমার হচ্ছে না অবশ্য। জগৎগুরু শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, এটা গৌর প্রেমানন্দে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে
स्वयंरूपगदमयं ददाति सपदान्तिकम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजानसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत् गोपेश गोपिका कान्ता भक्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्देशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नश्यति तमादिदेवं करुणानिधानं तमादिवर्णं सीतावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम् हरे कृष्ण আমাদের ক্লাসে আছে ভাগবত চলাকালীন একে অপরের কাছ থেকে কথা বলা থেকে বিরত থাকা আর ভাগবত ক্লাস শেষে পূর্বে গৌরচন্দ্র রাধিকা পূর্বে গৌরচন্দ্র পূর্বে গৌরচন্দ্র রাধিকা কৃষ্ণ পূর্বে গৌরচন্দ্র বলতে হবে হরে কৃষ্ণ অবশ্যই মানুষের ভালো করে দিতে হবে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 2 যস্য অম্ভসি শয়ানস্য যোগনিদ্রা বিতন্নতঃ নাভি হ্রদ অম্বুজাত আশি ব্রহ্মা বিশ্ব সৃজাম পতি যস্য অম্বসি শয়ানস্য যোগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদ অম্বুজাত আশি ব্রহ্মা বিশ্ব সৃজাম পতি
যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদ অম্বুজাত আসে ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদ অম্বুজাত আসে ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। হরে কৃষ্ণ। যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদম্বুজাতাসে ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 2 1 3 2। যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদম্বুজাতাসে ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদ অম্বুজাত আসেৎ ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদম্বুজাতাসে ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদম্বুজাতাসে ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদম্বুজাতাসে ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ নাভিরদ অম্বুজাত আসেৎ ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। যশম্বশী শয়ানস্য যুগ নিদ্রাম বিতন্নতঃ অসিত ব্রহ্মা বিশ্ব সৃজাম্পতি। এটা আছে না, একটা সুযোগ দিচ্ছে কিন্তু প্রভুজি আপনাদেরকে। অনেক সময় অনেক স্থানে যাবেন, শ্লোক আবৃত্তি করার সুযোগই থাকে না। এই যে এই শ্লোক আবৃত্তি করার কত গুরুত্ব দেখেন।
যদি বাই চান্স আপনি ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার অন্তিম গতি কি হবে দেখেন। শ্লোক আবৃত্ত করার গুরুত্ব দেখেন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বর, হ্যাঁ, জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি সংশয়। অন্তিম কালে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি আমার ভাবে প্রাপ্ত হন, তাতে কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে? কিছুদিন আগে আমি দেশে ছিলাম, আমি আসার প্রায় 15 দিন আগে আমার ঠাকুরদা